ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত অভিনীত সিনেমাগুলো মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছে। সাম্প্রতিক উদাহরণ হিসেবে 2025 সালে মুক্তিপ্রাপ্ত ডিজনির স্নো হোয়াইট সিনেমাটি লেবাননে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এতে ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত অভিনয় করেছে। লেবাননের প্রভাবশালী সংবাদপত্র আন নাহারের বরাতে খবরটি প্রকাশ করেছে মার্কিন বিনোদন ভিত্তিক গণমাধ্যম ডেডলাইন। ডিজনির নতুন সিনেমা স্নো হোয়াইট মুক্তি পেয়েছে গত 21 মার্চ। ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ আল হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমায় গাল গ্যাদতের উপস্থিতির কারণেই লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা সিনেমাটি নিষিদ্ধ করার সুপারিশ করে। তবে এটি নতুন কিছু নয়। ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত একজন ইসরায়েলি নাগরিক এবং তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে সেবা দিয়েছেন বলে নজির রয়েছে। এছাড়াও তিনি 2014 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ইসরায়েলি সেনাদের সমর্থনে একটি ফেসবুক পোস্ট করেছিলেন, যা বিতর্ক সৃষ্টি করেছিল। বিষয়টি নিয়ে বেরুত ভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস জানায়, গাল গ্যাদত আগে থেকেই লেবাননের ইসরায়েল বয়কট তালিকাতে অন্তর্ভুক্ত, ফলে তার অভিনীত কোনো চলচ্চিত্রই দেশটিতে মুক্তি পায়নি। তবে শুধু গাল গ্যাদতের কারণে নয়, আরও নানা বিতর্ক ঘিরেছিল এই সিনেমা। গ্রিম ভাইদের রূপকথা স্নো হোয়াইটে বলা ছিল চরিত্রটি হবে বরফের মতো সাদা, তাই বহু ভক্ত প্রত্যাশা করেছিল পর্দায় সেই বর্ণনার প্রতিফলন থাকবে। কিন্তু প্রায় 4 বছর আগে যখন ডিজনি ঘোষণা দেয় যে রেচেল জেগলার হবেন নতুন স্নো হোয়াইট, তখন থেকেই শুরু হয় সমালোচনা। সিনেমা মুক্তির আগে সেই বিতর্ক আরও তীব্র হয়, যার জেরে ডিজনি বাধ্য হয় ছবির প্রিমিয়ার সীমিত রাখতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 1902 সালে স্নো হোয়াইট নিয়ে প্রথম নির্বাক চলচ্চিত্র নির্মিত হয়। এরপর তা এসেছে নির্বাক, সবাক ও অ্যানিমেশন সংস্করণে। আর এবার ডিজনি নতুন করে সেই রূপকথাকে ফিরিয়ে এনেছে বড় পর্দায়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।